عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حجا او معتمرا او غازيا ثم مات في طريقه যে ব্যক্তি হজ এবং উমরা করার জন্য বাইতুল্লাহর সফরে বের হলো অতঃপর রাস্তায় মৃত্যুবরণ করলো কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ ওয়াল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লিখতে থাকে কোন পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত হজকারীদের মতো উমরাকারীদের মতো এবং মুজাহিদের মতো বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ কিয়ামত পর্যন্ত যদি হজ করে কিয়ামত পর্যন্ত উমরা করে কিয়ামত পর্যন্ত জিহাদে লিপ্ত থাকে কি পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় কি দেন লিখে দেন। যারা হজ করতে গিয়ে মারা যাবে হজ করতে করতে কি গেল মারা গেল যে তারা কিয়ামতের দিন কি অবস্থায় উঠবে এ সম্পর্কে বুখারী এবং মুসলিম এসেছে। বুখারী শরীফের 1226 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1206 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال بينما رجل واقف مع رسول الله صلى الله عليه وسلم بعرفة ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন একজন ব্যক্তি আরাফার ময়দানে দাঁড়ানো ছিল, অবস্থান করছিল, আরাফায় অবস্থান করছে উটের উপরে যে ওয়াকাআ মিন রাহিলাতিহি ফাসাআদাহু আও ফাআকসাআতুহু বলেছে ওই উটের মধ্য থেকে সে পড়ে গেল অথবা ওই উটে তাকে ফেলিয়ে দিল, ফেলে দেওয়ার কারণে তার ঘাটটা মটকে গেল। ঘাটটা যখন মটকে গেছে এরপরে সে মৃত্যুবরণ করেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, নবীজি বললেন যে তোমরা তাকে বড়ই পাতা গরম করে পানি দিয়ে তাকে গোসল করাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইন, তাকে দুই কাপড়ে কাফন দাও, কারণ সে কি হজ পালনকারী আর হাজীদের কাপড় কয়টা দুইটা, চাদর এবং ইজার, তাকে দুই কাপড়ে কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তাকে সুগন্ধি লাগাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এবং তার মাথা ঢেকে দেবে না। হাজীদের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ, সুতরাং তাদেরকে কারণ হাজীদের মধ্যে সব কিছু থাকবে, তাহলে সুগন্ধি ব্যবহার করবে না এবং কি করবে না মাথা ঢেকে দিবে না, কারণ হাজীদের জন্য মাথা ঢাকাও কি নিষেধ। নবীজি বলেন ফা ইন্নাল্লাহা ইয়াবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, যে কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর দিতে দিতেই কবর থেকে উঠবে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, যে অবস্থায় যে পরিস্থিতি মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সে ওই হবেই। যে সমস্ত নর্তকী নৃত্য করতে করতে মৃত্যুবরণ করছে কিয়ামতের দিন সে নৃত্য করতে করতে, যে মদারু মদ পান করতে করতে বেহুশ হয়ে মারা গেছে সে মদ পান করতে করতে, এটা নীতি।